দেশের বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়ন নতুন চিন্তাধারার জন্ম দিয়েছে এবং যুবশক্তিকে আরও উজ্জ্বল করে তুলেছে। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি হায়দ্রাবাদে উদ্বোধন করা বিশ্বের সর্ববৃহৎ লিপ ইঞ্জিন এমআরও ব্যবস্থা, ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মাহেবের অন্তর্ভুক্তি এবং দেশে স্কাইক্টর ইনফিনিটি কমপ্লেক্স উদ্বোধনের মতো উদাহরণ তুলে ধরেন। কৃষিক্ষেত্রে অর্জিত গুরুত্বপূর্ণ সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, খাদ্যশস্য উৎপাদন ৩৫,৭০,০০,০০০ টনে উন্নীত হয়ে ভারত রেকর্ড সৃষ্টি করেছে। কয়েকদিন আগে ভারত কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার কথাও স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার ক্ষেত্রেও দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আইএনএস মাহেবকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, ভারতের পরিবেশগত নিরাপত্তাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রত্যেক ভারতীয়ই গর্ব অনুভব করেন। পাশাপাশি তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আয়োজিত অনন্য ড্রোন প্রতিযোগিতার কথাও উল্লেখ করেন। এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেছে এবং এই যুব সমাজের নিষ্ঠাই বিকশিত ভারত এর সবচেয়ে বড় শক্তি বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, মন কি বাত অনুষ্ঠানটি দেশের সাধারণ মানুষের সাফল্য উদযাপন এবং বিভিন্ন ক্ষেত্রের মানুষের প্রচেষ্টা জনগণের সামনে তুলে ধরার এক আকর্ষণীয় মাধ্যম। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৮তম এই মন কি বাত অনুষ্ঠান উপলক্ষে শ্রীভূমি জেলার শ্রীভূমি পৌরসভার ১০ নং ওয়ার্ডের মণ্ডল বিজেপির অন্তর্গত ২২৭ নং বুথের বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ বুথের সকল কার্যকর্তাদের এই কার্যক্রমে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী ৩রা ডিসেম্বর অসম পুলিশ এবং গৃহ বিভাগের অন্যান্য অধিদপ্তরে মোট ৫,৮১৮ জন নবনির্বাচিত প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করবেন। সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপপরিদর্শক ও সমমানের পদে ১৫৬ জন, কনিস্টেবল এবিওইউবি এবং সমমানের পদে ৫,৪১০ জন এবং চতুর্থ শ্রেণীর পদে ২৫২ জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করবেন। অসম পুলিশ অনাতার সংগঠন, হোমগার্ড ও অসামরিক প্রতিরক্ষা, অগ্নি ও জরুরি সেবা, কারাগার এবং ফরেনসিক সায়েন্স অধিদপ্তর এই সকল দপ্তরে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। রাজ্য পর্যায়ের পুলিশ নিয়োগ বোর্ডের নির্বাচিত ৫,০১০ জন প্রার্থী অসম পুলিশে, ৪১১ জন প্রতে, ৩৬১ জন হোমগার্ড ও অসামরিক প্রতিরক্ষায়, ২১ জন অগ্নি ও জরুরি সেবায়, ১২ জন কারাগার বিভাগে এবং ৩ জন ফরেনসিক বিজ্ঞান অধিদপ্তরে নিয়োগ পাবেন। অন্যদিকে জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ৩% পদের ভিত্তিতে নির্বাচিত ১২০ জন প্রার্থীকে আগামী ৮ই ডিসেম্বর পৃথকভাবে নিয়োগপত্র প্রদান করা হবে। এদিকে সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হবে। অধিবেশনের আগে আজ সংসদ ভবনে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ৩৬টি রাজনৈতিক দলের ৫০ জন নেতা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান যে বৈঠকটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সরকার সংসদের শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছে। তিনি আরও বলেন, এই অধিবেশনে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। ১৯শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন এবং এ সময়ে মোট ১৫টি বিল নিয়ে আলোচনা হবে। এদিকে ৬টি জনগোষ্ঠীকে জনজাতি তালিকাভুক্ত করার বিষয়ে মন্ত্রিপরিষদের গঠিত কমিটি গতকাল প্রতিবেদন দাখিল করার পর বিভিন্ন জনজাতীয় সংগঠন প্রতিবাদে সরব হয়েছে। আজ সর্বানন্দ আসাম ট্রাইবেল সংঘের উদ্যোগে একাধিক জনজাতীয় সংগঠন প্রতিবেদনটি পুড়িয়ে প্রতিবাদ জানায়। পল্টন বাজারের জনজাতীয় জিরনি চত্বরে প্রতিবেদন দাহ করে সংগঠনের নেতা আদিত্য খাখলারি বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত জনজাতি সম্প্রদায়কে আরও বঞ্চিত করবে। সামাজিক ও অর্থনৈতিকভাবে আগুয়ান এবং জনবহুল জনগোষ্ঠীগুলিকে উপত্যকা জনজাতি হিসেবে স্বীকৃতি দিয়ে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর পর্যায়ে একটি উচ্চস্তরীয় বৈঠক আয়োজনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল সারা বাংলায় ট্রাইবেল সংঘ ও জনজাতীয় সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবেদন দাহ কর্মসূচি পালিত হবে। আজকের প্রতিবাদ কর্মসূচিতে নিখিল বড় ছাত্র সংস্থার নেতা দীপেন বড়সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিযোগে জানিয়েছেন, 30 নভেম্বর, রবিবার বদরপুর, নীলামবাজার, পাথারকান্দি ও রামকৃষ্ণ নগর চক্র আধিকারিকের কার্যালয়ে কৃষি রাজস্ব আদালতের মাধ্যমে কৃষকদের পঞ্জীকরণ করা হবে। পাশাপাশি 1 ডিসেম্বর, সোমবার শ্রীভূমি সদর রাজস্ব চক্রের অধীনে মালেগড় উন্নয়ন খণ্ড কার্যালয়, সাদারাশিতে কৃষকদের পঞ্জীকরণের কাজ সম্পন্ন করা হবে। জেলার সব কৃষকদের আধার কার্ড, নিজ নামের জমাবন্দির নথি ও আধার সংযুক্ত মোবাইল ফোন নিয়ে সকাল 10টায় সংশ্লিষ্ট চক্র আধিকারিকের কার্যালয়ে ও উন্নয়ন খণ্ড কার্যালয়ে উপস্থিত থাকতে জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন। শ্রীভূমি জেলায় জনগণের স্বাস্থ্যের সুরক্ষায় সুরক্ষিত ও পানের যোগ্য পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে বৃহস্পতিবার শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক আদেশে জারি করেছেন। আদেশে বলা হয়েছে যে এখন থেকে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট ও অনুরূপ প্রতিষ্ঠানে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয় জলের গুণগত মান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা ওই বিভাগের অনুমোদিত ল্যাবরেটরি থেকে অবশ্যই পরীক্ষা করাতে হবে। এতে প্রতি মাসে প্রতিষ্ঠানগুলিকে পানীয় জলের BIS স্ট্যান্ডার্ড অনুসারে ফিজিক্যাল, কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ যাচাইয়ের আওতায় থাকতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলিকে প্রতি মাসের 10 তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিক বা পৌরসভা অথবা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে সময় মতো ওই প্রতিষ্ঠানগুলির পানীয় জলের গুণগত মান পরীক্ষা করে রিপোর্ট দিতে এবং সব পরীক্ষার রিপোর্ট কেন্দ্রীয়ভাবে নথিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন, খাদ্য সুরক্ষা ও গুণগতমান আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে। হোজাই জেলায় গত কয়েকদিন ধরে ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটায় জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা বিধির আওতায় যানবাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। জেলার জাতীয় ও রাজ্য সড়কে সন্ধ্যা 5টা থেকে সকাল 8টা পর্যন্ত ডাম্পার সহ ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজ্যিক ও গ্রামীণ সড়কে সন্ধ্যা 5টা থেকে সকাল 6টা পর্যন্ত ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জেলা পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী জাতীয় মহাসড়কে সব ধরনের ভারী যানবাহনের গতিসীমা ঘন্টায় 40 কিলোমিটার এবং হালকা যানবাহনের গতিসীমা ঘন্টায় 60 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। পৌরসভা ও গ্রামীণ এলাকায় সব ধরনের যানবাহনের গতিসীমা ঘন্টায় 40 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি হোজাই জেলার রেংবেং লামডিং এবং ডবকা পারখোয়া সংযোগকারী জাতীয় সড়কে যানবাহন দাঁড় করিয়ে রাখা নিষিদ্ধ করা হয়েছে।